সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মাশায়েত হোসেন রিফাত আছি বাংলা জ্ঞান থেকে। আজকের আমাদের কবিতার বিষয় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি আমার জানা মতে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া সবচেয়ে কঠিন কবিতা এটি। তো এই কবিতাটি আমি তোমাদের খুব সহজ এবং প্রাণবন্ত ভাষায় শিখিয়ে ফেলবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ক্লাসটি। সুপ্রাচীনকালে অন্ধ কবি হোমার ওডিসি এবং ইলিয়েট নামে দুটি মহাকাব্য প্রকাশ করেন। তার পরবর্তীকালে বাংলায় প্রথম মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য রচনা করেন মেঘনাদ বধ কাব্যটি। এটি সংকলন করতে গিয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও একটি মহাকাব্য রচনা করেন। পাশাপাশি আরো কয়েকজন মহাকাব্য রচনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নবীনচন্দ্র সেন, কাইকোবাদ, আর সর্বশেষে যিনি মহাকাব্য রচনা করেন তিনি হচ্ছেন ইসমাইল হোসেন সিরাজি, যার নামানুসারে পরবর্তীতে সিরাজগঞ্জ রাখা হয়েছে। আচ্ছা, তো দেখো, রবীন্দ্রনাথ সাহিত্যের সকল জায়গায় হাত দিয়েছেন এবং তোমরা প্রশ্নই করতে পারো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মহাকাব্য লিখতে চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কয়েক পৃষ্ঠা লেখার পর তার কাছে মনে হলো এখন আর মহাকাব্যের যুগ নয়, সে কারণে তিনি আর মহাকাব্য রচনা করেন নাই। আমরা প্রথমেই মহাকাব্য সম্পর্কে একটু জানবো। মহাকাব্য আসলে কি? মহাকাব্য হচ্ছে এমন একটি কাব্য যেখানে স্বর্গ, মর্ত্য মানে পৃথিবী, আবার হচ্ছে পাতালপুরের কাহিনী একত্রে থাকবে, যেখানে তোমার চরিত্রগুলো হবে দেবতা নির্ভর, হতে পারে কোনো বীর পুরুষ নির্ভর কোনো চরিত্র হতে পারে। বুঝতে পেরেছ? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি 8টিরও বেশি স্বর্গ থাকতে হবে এবং প্রত্যেকটা স্বর্গ একটা অন্যটির সাথে কানেক্টেড হতে হবে। দেখো, আমরা যে স্বর্গগুলো পড়তেছি, প্রথমটার নাম হচ্ছে অভিষেক, দ্বিতীয়টার নাম হচ্ছে অস্ত্রলাভ, সমাগম, চতুর্থটার নাম হচ্ছে অসুখ বন, উদ্যোগ, ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ, শক্তি নির্বেদ, প্রেত, এবং নবম স্বর্গের নাম হচ্ছে সংস্ক্রিয়া। এই 9টা স্বর্গের মধ্যে আমরা ষষ্ঠ স্বর্গ নিয়ে আলোচনা করব। মানে কি, বধ মানে হচ্ছে কি হত্যা করা। হ্যাঁ, এখানে মেঘনাদকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এটার একটা অংশ আমরা কবিতা আকারে পড়বো আজকে। আচ্ছা দেখো, এই পুরো কাব্যটিতে আমরা মেঘনাদকে মূল নায়ক চরিত্র হিসেবে ধরে নিতে পারি। যেরকম করুণ কাহিনী যদি হয় সেটাকে আমরা বলতে পারি এপিক পোয়েট্রি। এটাকে আমরা বলতে পারি ট্র্যাজেডি মহাকাব্য বা বিয়োগান্তক মহাকাব্য হিসেবে আখ্যা দিতে পারি। ট্র্যাজেডি জিনিসটা আসলে কি? ট্র্যাজেডি জিনিসটা হচ্ছে গ্রিক শব্দ ট্রাগস থেকে এসেছে। কি শব্দ? গ্রিক শব্দ ট্রাগস থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে ছাগ্গি। প্রাচীন গ্রিক বাসিন্দারা তারা বাল দেবতার সামনে এভাবে হাত রেখে ক্রন্দনরত অবস্থায় শপথ করতো এবং বলতো যে আমার আজকের যে অবস্থা আমার দেশের, আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার দেশকে অনেকটাই পরিবর্তন করে যাব। এইসব সাধারণত তারা তাদের দোয়াতে চাইতো, যেমনটা আমরা আমাদের দোয়াতে চাই। এই যে কান্নাকাটি করতো, এটাকে বলা হয় ছাগগীতি। বুঝতে পেরেছো ট্র্যাজেডি আসলে কি? আর একটা জিনিস খেয়াল করো, মহাকাব্যে 800 থেকে 1200 অধিক চরণ বা লাইন থাকতে হবে। এখন দেখো, তোমরা প্রথম যে কবিতাটি পড়েছি ঋতুবর্ণন, এখানে দেখো একটার সাথে আরেকটা লাইনের কিন্তু অন্তের মিল ছিল, তাই না? পল্লব সমাদব, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি পয়ার ছন্দ। মাইকেল চিন্তা করছে এভাবে যদি অন্ত মিলায় লিখতে যাই, হ্যাঁ, তাহলে এটা 200-300 ঠিক আছে, কিন্তু এটা যদি 800 থেকে তারও অধিক হয় তখন একই শব্দ পুনঃ পুনঃ আসবে, মানে বারবার রিপিট হবে, তাই না? তাহলে অনেকেই বলবে যে কবি হচ্ছে নিরক্ষর। সে কারণে তিনি পয়ার ছন্দ ভেঙে অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার করেছেন। তো দেখো, অমিত্রাক্ষর হচ্ছে একটার সাথে আরেকটা মাত্রার মিল থাকবে না, অন্তের মিল থাকবে না। আচ্ছা, আমি যদি তোমাদের বলি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে, তাহলে প্রথমেই তোমরা বলবা কাজী নজরুল ইসলাম। কেন? কারণ তিনি কিসের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছেন? ব্রিটিশদের সাথে, তাই না? আবার সাম্প্রদায়িকতার সাথে, ধর্মের সাথে। হ্যাঁ, আর অন্যদিকে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, যদি এটা বলি তাহলে হবে মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিসের সাথে বিদ্রোহ করেছেন? তিনি আসলে পয়া ছন্দের সাথে বিদ্রোহ করেছেন। বুঝতে পেরেছ? আচ্ছা, মূল যে পৌরাণিক কাহিনী থেকে সংগ্রহিত করা হয়েছিল সেই কাহিনীটাও আমরা একটু সংক্ষেপে জানবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্যটি বাল্মীকির রামায়ণ থেকে সংগ্রহ করেছেন। তো শুরুতেই আমরা একটু দেখি বাল্মীকির রামায়ণ। রামায়ণ একটি হিন্দু পৌরাণিক কাহিনী। এই গ্রন্থের লেখক ছিলেন রত্নাকর, যিনি প্রথম জীবনে দস্যু ছিলেন। পরবর্তী জীবনে তিনি ঋষিদের সান্নিধ্যে এসে সন্ন্যাসী জীবন লাভ করেন। তো এতে তিনি একবার এক বটবৃক্ষে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এমত অবস্থা উইপোকা এসে মাটি খুঁড়ে তার চারপাশে একটা দেয়ালের মতো তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এটাকে আমরা বাংলায় বলি উইপোখার ডিবি, আর এটাকে সংস্কৃত ভাষায় বলা হয় বাল্মীকি। বুঝতে পেরেছ? তো বাল্মীকির রামায়ণ কার লেখা? মূলত রত্নাকরের লেখা, ঠিক আছে?
আচ্ছা, বাল্মীকির রামায়ণে প্রথম যে স্থানটির কথা উল্লেখ আছে সেটি হচ্ছে লঙ্কা। লঙ্কা শুনেই তোমার কাছে হয়তো মনে পড়তে পারে যে এটা হচ্ছে শ্রীলঙ্কার কথা বলতেছে, কিন্তু আসলে শ্রীলঙ্কা না, এই লঙ্কা হচ্ছে একটা কবির কল্পনার একটা স্থান। এই স্থানে আমরা দেখতে পাই যে অনেকটা সাগর আছে, এই সাগরটা হচ্ছে দুধের সাগর, আর এই সাগরের উপরে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে আমরা বলতে পারি ত্রিকুট পর্বত। এই পর্বতটার নাম হচ্ছে ত্রিকুট পর্বত, আর এই ত্রিকুট পর্বতের উপরে কিছু রাক্ষস বসবাস করে, সেটার নাম হচ্ছে স্বর্ণলঙ্কা। সেটার নাম কি? স্বর্ণলঙ্কা। এই স্বর্ণলঙ্কা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আসলে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারে না। এই স্বর্ণলঙ্কা সাধারণত রাক্ষসরা বসবাস করত। এই স্বর্ণলঙ্কাকে শাসন করত মূলত মালি, সোমালি, মাল্যবান। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ব্রহ্মা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা আর বিষ্ণু হচ্ছে ওদের পালনকর্তা। তো এ পর্যায়ে এই রাক্ষসদের মাত্রাতিরিক্ত অত্যাচারের কারণে এক পর্যায়ে বিষ্ণু, দেবতা এবং রাক্ষসদের একটা ফাইট হয়। এই ফাইটে মালি মারা যায়, আর বাকি যে দুজন ছিল ওরা পাতালপুরে, তারা দেবতা ব্রহ্মার কাছে গিয়ে আশ্রয় চায়, বলে যে হে আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের স্বভাবজাত এরকম করে দিয়েছেন, এখন বিষ্ণু যে আমাদের ধ্বংস করে দিচ্ছে, এ থেকে বাঁচার উপায় কি? তো ব্রহ্মা তাদের বাঁচার উপায় একটা বলে দেন। তো ব্রহ্মা এখানে রাক্ষসদের বলতেছে, তোমাদের মধ্য হতে থেকে যদি কোনো সুন্দরী রাক্ষস আমার গোত্রের সাথে বিবাহের মাধ্যমে সংযোগ স্থাপন করে, তাহলেই কেবল পরবর্তী জেনারেশনগুলো যারা হবে তারা বিষ্ণুর দেবতার সাথে ফাইট করতে পারবে বা সমপর্যায়ে চলে আসবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এইখানে ব্রহ্মার একজন পুত্র ছিল, তার নাম হচ্ছে অসত্য। অসত্যর একটা সন্তান ছিল যার নাম হচ্ছে বিশ্রবা। সোমালির একটা কন্যা সন্তান ছিল যে সবচেয়ে সুন্দর, তার নাম হচ্ছে নিকষা। আর এই নিকষার সাথে বিশ্রবা বিয়ে হয়। এখন আমরা একটু চরিত্রের দিকে চলে যাই। আমরা জানি বিশ্রবা রাক্ষস হচ্ছে কি নিকষা, ওদের কাছ থেকেই মূলত জন্ম নিয়েছে রাবণ, কুম্ভ, কর্ণ, বিভীষণ, আর একটা বোন ছিল ওদের নাম হচ্ছে শূর্পণখা। রাবণের আবার দুইজন পুত্র ছিল, একজনের নাম হচ্ছে বীরবাহু, আরেকজনের নাম হচ্ছে মেঘনাদ। আপাতত দৃষ্টিতে আমরা আমাদের কবিতা ভাষ্য অনুযায়ী ওদেরকে আমরা নায়ক চরিত্র রাখবো, ঠিক আছে? তো এই পর্যায়ে আমরা খল চরিত্রগুলো দেখব। দেখো, সূর্য বংশ, তার বংশ থেকে আমরা পেয়েছি দিলীপকে, রঘু, অযোধ্যার রাজা অথবা দশরথ। এই অযোধ্যার রাজা দশরথ, তার আবার 3টা স্ত্রী ছিল, কৈশল্য, কৈকেয়ী, আরেকজনের নাম হচ্ছে সুমিত্রা। বুঝতে পেরেছো? এখন দেখো, কৈশল্যর ছেলের নাম হচ্ছে রামচন্দ্র বা রাম, আর কৈকেয়ীর ছেলের নাম হচ্ছে ভরত। একটা মিথ আছে, অনেকেই বলে এই ভরত থেকেই নাকি ভারতের নামকরণ করা হয়েছে। এরপরে দেখো, সুমিত্রার 2জন সন্তান, বড় ছেলের নাম হচ্ছে শত্রুঘ্ন আর ছোট ছেলের নাম হচ্ছে লক্ষণ। রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। আপাতত দৃষ্টিতে তোমাদের এতগুলো চরিত্র মনে না রাখলেও চলবে, জাস্ট শুধু এই রঘুটা মনে রাখবা আর এই চরিত্রগুলো তোমরা একটু জেনে রাখবা। তো টোটাল এই কয়েকটা চরিত্রই আছে, এছাড়াও আরো অনেক চরিত্র আছে, কিন্তু আমরা ওইগুলোতে যাব না। আজকের এই কবিতাটি বোঝার জন্য যে যে চরিত্রগুলো আমাদের মুখ্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই রামায়ণের চরিত্রগুলো পাইলাম। তো এই ছিল কবিতাটি বোঝার জন্য কয়েকটা চরিত্র। এই পর্যায়ে আমরা কাহিনী বিন্যাস আলোচনা করব, ঠিক আছে? সংক্ষেপে বলছি, তো দেখো, মনোযোগ দাও একটু। আচ্ছা, ঘটনার সূত্রপাত হচ্ছে দশরথের কাছ থেকে। দশরথ এক সময় অসুস্থ হয়ে যায়, তো তাকে সেবা করার জন্য তার 3 স্ত্রী সবাই সেবা করতে থাকে। এক পর্যায়ে কৈকেয়ীর সেবা যত্নে দশরথ সুস্থ হয়ে যায়। তো দশরথ তাকে বলে যে তুমি আমার কাছে কি বর চাও আমি তোমাকে দিব, কিন্তু চালাক কৈকেয়ী সে সময় আর কোনো বর চায় না, বলে আমি সময় হলেই চেয়ে নেব। এক সময় দশরথ যখন বড় ছেলে রামকে যখন সে সিদ্ধান্ত নেয় সে সিংহাসনে বসাবে, এমন অবস্থায় কৈকেয়ী হাজির হয়ে বলে ওদেরকে কোথায় পাঠিয়ে দাও, ওদেরকে বনবাসে পাঠিয়ে দাও। এতে দশরথ নারাজ হলেও তার পুত্র রাম বলে আপনি তাকে কথা দিয়েছিলেন যে উনি যে বর চায় আপনি তাকে তা দিবেন। সেক্ষেত্রে দশরথ নিজে ফান্দে পড়ে যায়, যার কারণে রামকে বনবাসে পাঠানোর জন্য ব্যবস্থা করে। আর রামের স্ত্রী সীতা দুজনেই যায়। আর ওইদিকে লক্ষণ ছোট ভাই বলতেছে আমিও বড় ভাইয়ের সাথে বনবাসে যাব। তো এই 3জন স্বর্ণলঙ্কার কাছাকাছি স্থানে একটা অবস্থান করে, তো সেটার নাম হচ্ছে পঞ্চবটী। এই পর্যায়ে দেখো, রাম তার স্ত্রীকে ঘরে রেখে রাম এবং লক্ষণ 2 ভাই হরিণ শিকারের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর অন্যদিকে শূর্পণখা, সে হচ্ছে রাক্ষসী, হ্যাঁ, পাশাপাশি সে রাবণের বোন। আর এই শূর্পণখা যখন রামকে দেখতে পায় তখন রামকে তার ভালো লেগে যায়, যার ফলশ্রুতিতে শূর্পণখা রামকে প্রেমের প্রস্তাব দেয়। আর এই প্রেমের প্রস্তাব রাম রিজেক্ট করে দেয়। লক্ষণ কি করে, শূর্পণখার নাক কেটে দেয়। এখন দেখো, কার নাক কেটে দেয়?
সুপর্ণখার। সুপর্ণখাকে রাবণের বোন। তো রাবণ তো ধরো এখানে রেগে মেগে একদম ফায়ার। সে কি করে, রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে আসে। যখন রাম শুনতে পায় যে রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস রাবণ তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছে, তখন সে রাবণের সাথে যুদ্ধ করতে একটু আপত্তি জানালেও লক্ষ্মণ কোনো সমঝোতা করতে চায়নি। লক্ষ্মণ তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য দৃঢ় প্রত্যয় থাকে। এই লক্ষ্মণ মায়াদেবীর সাহায্যে হনুমান সেনাদেরকে নিয়ে কোথায় প্রবেশ করে, লঙ্কাপুরীতে প্রবেশ করে। তো দেখো, নিকুম্বুলা যজ্ঞাকারে যখন অগ্নি দেবতার পূজা করতে চায় কে, মেঘনাদ, এই সময় লক্ষ্মণ হনুমান দল বল সহ কোথায় প্রবেশ করে, নিকুম্বিলা যজ্ঞাকারে প্রবেশ করে। মেঘনাদ নিরস্ত্র ছিল। হ্যাঁ, তো সে যখন ঘুরে দেখতে পায় যে এই লক্ষ্মণ অস্ত্র হাতে তাকে বধ করার জন্য হাজির হয়েছে, তখন সে বিস্ময় প্রকাশ করে যে এটা কিভাবে সম্ভব, যে লক্ষ্মণের মতো একজন ব্যক্তি এসে লঙ্কাপুরীতে কিভাবে প্রবেশ করলো। পরক্ষণেই তার চোখ যখন দরজায় গিয়ে পড়ে, তো দেখতে পায় বিভীষণ দাঁড়িয়ে আছে। তখন আসলে তার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা কে করিয়েছে। আর এখন যে ঘটনাটা হয়েছে সেটাই তোমাদের কবিতায় উল্লেখ আছে। তো দেখো, তো শুরুতে একটা কথা বলে রাখছি যে এই কবিতার 72টা লাইন দেওয়া আছে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সংলাপধর্মী কবিতা। সংলাপ বুঝো তো? সংলাপ বুঝো? সংলাপ হচ্ছে ডায়লগ টাইপ, ঠিক আছে। আচ্ছা, সংলাপ সাধারণত নাটকে থাকে, কিন্তু এই কবিতাটিও সংলাপ নির্ভর। এখন একটা জিনিস খেয়াল করো, সংলাপ জিনিসটা আসলে কি? সং সেজে ডং করে যে আলাপ, তাকে কি বলে? সংলাপ। সং সেজে ডং করে যে আলাপ তাকে বলে সংলাপ। ওই যে নাটক সিনেমাতে দেখো না, কখনো একই নায়ক সে ডেলিভারি দিতেছে ডায়লগগুলোতে, কখনো রাগান্বিত হয়ে, কখনো হাস্যোজ্জ্বল হয়ে, কখনো ক্রন্দনরত অবস্থায়। মেয়েরা তো ডং করে কেন? ডং করে যে অভিনয়গুলো করে, এই যে সংসেজে যে ডং করে যে আলাপটা করা হয়, সেটাকেই আমরা বলি সংলাপ। তো এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। কবিতার প্রথমেই দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ মানে কি? প্রতি দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাথের কিছু কথাবার্তা আছে, তাই না? আচ্ছা, বিভীষণ হচ্ছে সম্পর্কে তার চাচা, আর মেঘনাদ হচ্ছে তার বাতিজা বা ভাতৃপুত্র। আমরা কাহিনী শুনেছিলাম, হ্যাঁ, লক্ষ্মণ কিন্তু এইসব প্রবেশ করেছিল, তাই না, নিকুম্বলা যজ্ঞাকারে। হ্যাঁ, এখন এত কিছু দেখার পরে সে বলতেছে এতক্ষণে, হ্যাঁ, মানে এখানে কি এত কিছু দেখার পরে কি বলতেছে, যে অরিন্দ্রম কহিলা বিষাদে। অরিন্দ্রম হচ্ছে এখানে মেঘনাদ, অরিন্দ্রম হচ্ছে এখানে মেঘনাদ। অরিন্দ্রম মানে কি? অরিন্দ্রম মানে হচ্ছে যে শত্রুকে দমন করে। শত্রুকে দমন করে যে, তাকে কি বলা হয়? অরিন্দ্রম। এতক্ষণে অরিন্দ্রম কহিলা মানে বলল, বিষাদে। বিষাদে মানে হচ্ছে কাতর স্বরে। যে যখন তুমি দেখবা যে তোমার নিজের চাচাই এই ঘটনার মূল হোতা, তাহলে তোমার কেমন লাগবে? একইভাবে কাতর স্বরে সে বলতেছে, কি বলতেছে? জানিনো। জানিনো মানে জানি না, কেমনে বা কিভাবে আসলো লক্ষণ পশিল। পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। জানি না কিভাবে লক্ষণ আইসা রক্ষপুরীতে পৌঁছেছে। হ্যাঁ, রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসপুরী। রাক্ষসপুরী, বা বলতে পারো এই নিকুম্বলা যে যজ্ঞাকার যেখানে ঘটনাটা ঘটতেছিল সেটাকে বলতে পারো। জানি না কিভাবে আসলো রক্ষণ পশিল মানে প্রবেশ করলো রাক্ষসপুরীতে। হায় তাতো শব্দের অর্থ হচ্ছে চাচা। উচিত কি তব এ কাজ, এই কাজটা কি তোমার করা ঠিক হয়েছে? নিকষা সতী তোমার জননী। জননী মানে হচ্ছে কি? মা। নিকষা সতী তোমার জননী। এখানে নিকষা সতীকে, নিকষা সতী হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে বিশ্রবার সাথে নিকষার যে বিয়ে হয়েছিল, এই নিকষা হচ্ছে কি? তার মা। সহোদর রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে কি? রাক্ষসদের শ্রেষ্ঠ বা রাজা। সহোদর মানে হচ্ছে সহচর্য বা বড় ভাই। হ্যাঁ, এখানে বড় হচ্ছে কে? রাবণ। রাবণ হচ্ছে কি? রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস। আচ্ছা, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ। তার আরেক ভাই কুম্ভকর্ণ। আগে বলেছিলাম কুম্ভকর্ণ হচ্ছে শিবের মতো অস্ত্রধারী। তো তোমরা দেখেছো যে দেবতা শিবের হাতে এরকম একটা ত্রিশাল থাকে, এর নিচে একটা দেখবা শূলপাণি থাকে। মানে দেবদত্তের হাতে যে অস্ত্র থাকে সেটা কার হাতে ছিল? কুম্ভকর্ণের হাতেও ছিল। ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে কি? বাসব বিজয়ী হচ্ছে বাসবকে জয় করেছে, মানে হচ্ছে দেবতা ইন্দ্রকে পরাস্ত করেছে যে, হ্যাঁ, তাকে আমরা বলি কি? ইন্দ্রজিৎ। বুঝতে পেরেছো? বাসব পুত্র এখানে কাকে বোঝানো হচ্ছে? এখানে মেঘনাদকেই বোঝানো হচ্ছে বাসব বিজয়ী। আচ্ছা, নিজ গৃহপথ, নিজের ঘরের পথ। তাতো মানে চাচা দেখাও তস্করে। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। চোরকে নিজের ঘর দেখাইতেছো চাচা?
চণ্ডালে, চণ্ডালে মানে হচ্ছে নিচু শ্রেণী, হীন জীবনযাত্রায় যারা বসবাস করে বা নিচু শ্রেণী। বলতেছে যে চণ্ডালে মানে নিচু শ্রেণীর মানুষের বসাও আনি রাজার আলয়ে। আলয়ে মানে কি? আলয়ে মানে হচ্ছে গড় বা নীর। তোমরা যারা সিলেটে ভ্রমণ করেছো অনেকেই বলে যে মেঘালয় পর্বতমালা। মেঘালয় কেন? কারণ মেঘের আলয় মানে কি? মেঘের গড়। তোমার কাছে মনে হবে যে ওইখানে ক্যাম্পের কারণে দোয়া উঠতেছে, কিন্তু আসলে এটা দোয়া না, ওইটাই মেঘ। বুঝতে পেরেছো? এই কারণে নাম দেওয়া হয়েছে মেঘালয়। আচ্ছা দেখো, কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমাকে, গঞ্জি মানে হচ্ছে তুষামুদ বা দোষারোপ। হ্যাঁ, আমরা দোষারোপটাই দিব কারণ দোষারোপটা বেশি প্রাধান্য পায়। কিন্তু নাহি গঞ্জি তোমা মানে তোমাকে আমি দোষারোপ করছি না। গুরুজন তুমি, পিতৃতুল্য। পিতৃতুল্য মানে কি? পিতৃতুল্য হচ্ছে পিতার সমতুল্য, পিতার সমতুল্য। লেখা বোঝা যাচ্ছে কিনা সেটা কমেন্টে জানাবা। যদি তোমার হাতে অবশ্যই বইটা থাকা জরুরি, বইটা দেখে দেখে তারপর নিজেরা এই লাইনগুলো লিখে ফেলো। আর কোনো শব্দের অর্থ যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। এরপর দেখো, ছাড়ো দ্বার। ছাড়ো দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা। দরজা ছাড়ো। যাবো অস্ত্রাগারে, অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে। এখানে রামানুজ, রামানুজ মানে হচ্ছে রামের অনুজ। রামের অনুজ, অনুজ বলতে কাকে বোঝানো হচ্ছে? রামের অনুজ হচ্ছে লক্ষণ। লক্ষণ রে আজকে কোথায় পাঠাবে? সমন ভবনে। সমন ভবনে মানে হচ্ছে, সমন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, আর সমন ভবনে একত্রে আমরা বলি মৃত্যু পোড়াতে। আমরা অনেক সময় বলি না যে মারবো এখানে সালা লাশ পড়বে শ্মশানে, এই হচ্ছে যে মারবে এখানে, পাঠাইবো কোথায়? পাঠাইবো রামানুজে সমন ভবনে, মানে মৃত্যু পোড়াতে পাঠাবে। কাকে পাঠাবে? লক্ষণকে। লঙ্কার কলঙ্ক, এখানে লঙ্কার কলঙ্ককে লক্ষণ, লক্ষণকে কলঙ্ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব আহবে। বঞ্জীব শব্দের অর্থ হচ্ছে দুরূপিত করা। আহবে মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে আহ্বান করা। আচ্ছা, এখানে বলতেছে লঙ্কার কলঙ্ক আজকে একদম মুছে ফেলবো। কিভাবে মুছবো? যুদ্ধের মাধ্যমে আহ্বান করে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো পরের অংশ দেখো। পরের অংশ কি বলতেছে? এতক্ষণ কিন্তু মেঘনাদ তার চাচাকে বলতেছিল, ঠিক আছে? এখন বিভীষণ বলতেছে তার ভাতিজাকে। কি বলতেছে? উত্তরিলা বিভীষণ, মানে উত্তর দিচ্ছে কে? বিভীষণ। বৃথা এ সাধনা, ব্যর্থ চেষ্টা তোমার। দ্বিমান হচ্ছে কি? দ্বিমান অর্থ হচ্ছে বুদ্ধিমান। দ্বিমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। আচ্ছা, রাঘব দাস, আমি একটু আগে বলেছিলাম কাহিনীতে যে রঘুবংশের থেকে কিন্তু রামের জন্ম হয়েছে, ঠিক আছে? তো এই যে রঘুবংশের কারণেই কিন্তু এখানে রাঘব দাস বলছে। আচ্ছা, রাঘব বলতে কাকে বোঝাচ্ছে? রামকে বলতেছে, মানে আমি রামের দাস, আমি কি প্রকারে তার বিপক্ষে মানে রামের বিপক্ষে কাজ করব, রক্ষিতে অনুরোধ। হ্যাঁ, মানে অনুরোধটি রক্ষা করো। এই কথা বিভীষণের মুখ থেকে শোনার পর উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা মানে উত্তর দিচ্ছে কাতর স্বরে কে? রাবণী। রাবণী মানে হচ্ছে মেঘনাদ। রাবণী মানে রাবণের ছেলে। বুঝতে পেরেছ? কে? মেঘনাদ। হে পৃথিব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, তোমার এই কথা শোনার পরে এখন আমার মরার ইচ্ছে জাগে। বুঝতে পেরেছ? মানে হে চাচা, তোমার এই কথা শুনে এখন আমার মরার ইচ্ছে জাগে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা। তা তো চাচা কহতা দাসের। এখানে দাস হচ্ছে মেঘনাদ নিজেকে বলতেছে যে তুমি রাঘবের দাস। হ্যাঁ, তোমার বংশ পরিচয় কোথায়, আর তুমি কি বলতেছো যে তুমি রাঘবের দাস? এতটুকু তো বুঝতে পেরেছো। এবারে মেঘনাদ বলতেছে আরো, দেখো। স্তাপিলা, স্তাপিলা বিদুরে বিদুই, স্তানুর ললাটে, পরিকি বুথলে শশী যান গড়াগড়ি দোলায়। অর্থ কি? স্তাপিলা মানে ঠাই দিলা। হ্যাঁ, ঠাই বা স্থান দিলা, স্থান দিলা বিদুরে। বিদুরে মানে হচ্ছে চাঁদ, ঠিক আছে? চাঁদরে বলতেছে। হ্যাঁ, বিদুরে বিধি, বিধি হচ্ছে কি? সৃষ্টিকর্তা। এই যে তোমরা গান শোনো না, হে বিধি তুমি বলে দাও আমি কার। এই বিধি হচ্ছে কে? সৃষ্টিকর্তা। স্থানুর হচ্ছে, স্থানুর শব্দের অর্থ হচ্ছে আকাশে। আর ললাট তো বোঝে, ললাট হচ্ছে কপাল, ললাট হচ্ছে কপাল। তার মানে কি বলতেছে? যে সৃষ্টিকর্তা আকাশের কপালে চাঁদকে ঠাঁই দিয়েছে। এখানে যে মেয়েরা টিপ পড়ে না, ঠিক কপালের মাঝখানে, এটাকে সে এই উপমা হিসেবে ব্যবহার করে বলতেছে যে স্তাফিলা বিদুরে বিদু স্তানুর ললাটে, পরি কি ভূতলে। ভূতলে মানে হচ্ছে পৃথিবীতে বা মর্তে। হ্যাঁ, সে কি কোনো সময় জমিনে, আমরা বলতে পারি জমিনে। হ্যাঁ, শশী হচ্ছে চাঁদ। হ্যাঁ, যান গড়াগড়ি ধুলোয় মানে আকাশে চাঁদ থাকে, তাই না?
ওই চাঁদ কি কোনো সময় এসে জমিনে এসে গড়াগড়ি করে? না, এখানে তাদের স্ট্যাটাসটা বোঝাতে চাচ্ছে, বুঝতে পেরেছো? হে রক্ষরথী, রক্ষরথী হচ্ছে যে রথ পরিচালনা করে, রথ পরিচালনা করে। রথ কি তোমরা হয়তো কার্টুনে দেখেছো যে এরকম রাজারা দাঁড়ায় থাকে আর রথের মধ্যে এরকম চাকা থাকে আর এইদিকে ঘোড়া বা অন্য যে কোনো একটা বাহন থাকে। রথ হচ্ছে তৎকালীন যুদ্ধের একটা বাহন, বুঝতে পেরেছো? তো বলতেছে কি যে এই রথ পরিচালনা করে কে? বিভীষণ। হ্যাঁ, এই রক্ষরথী আসলে কাকে বোঝানো হচ্ছে? বিভীষণকে বোঝানো হচ্ছে। বলতেছি কি, হে রক্ষরথী, বলিলে কেমনে কে তুমি? তুমি কিভাবে ভুলে যাও তুমি আসলে কে? জনম তব, জনম মানে হচ্ছে জন্ম তোমার, তব হচ্ছে তোমার, কোন মহাকুলে, মহাকুলে মানে তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো, যদি কুলে রস্যকার থাকে তাহলে হচ্ছে বংশ, আর যদি দুর্গ থাকে তাহলে হচ্ছে কিনারা বা তট। তার মানে এখানে মহাকুলে বলতে বোঝানো হচ্ছে মহাবংশে, কোন মহাবংশে বা উচ্চ বংশে। কে বা সে অদম রাম, কোথাকার সে তুচ্ছ রাম। আচ্ছা, স্বচ্ছ সরোবরে, এখন দেখো আরেকটা উপমা দিচ্ছে। স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবরে হচ্ছে তোমার পুকুরে বলতে পারো অথবা লেক বলতে পারো, পুকুরে, লেক বা জলাশয়। আচ্ছা, স্বচ্ছ সরোবরে করি খেলি, খেলি মানে হচ্ছে কি খেলাধুলা করে। রাজহংস পঙ্কজ কাননে, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল কাননে হচ্ছে কি বাগানে, মানে পদ্ম ফুলের বাগানে কে খেলাধুলা করে? রাজহাঁস। তারপর দেখো, যায় কি সে কবু, সে কি কখনো যায়? হ্যাঁ, কবু মানে হচ্ছে কখনো। আচ্ছা, প্রভু দ্বারা এখানে বিভীষণেরই বোঝানো হচ্ছে। খিল সলিলে, পঙ্কিল সলিল অর্থ হচ্ছে কর্দমাক্ত, কর্দমাক্ত পানিতে, মানে কাদা মাটিতে কি কখনো এই রাজহাঁস যায়? শৈবাল দলের দাম, শৈবাল দলের দাম মানে হচ্ছে বদ্ধ শ্যাওলা, শ্যাওলাযুক্ত পুকুর বা জলাশয়। শৈবাল দলের দাম মানে হচ্ছে বদ্ধ শ্যাওলাযুক্ত পুকুর বা মৃগেন্দ্র, মৃগ, মৃগ তোমরা পড়ছো ছোটবেলায় যে মৃগ হচ্ছে সিংহ। আর কেশরী, ক্যাশ শব্দের অর্থ হচ্ছে কি চুল, কেশরী মানে বিশাল চুল বিশিষ্ট দাড়ি। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র পাবে। সম্ভাষে মানে কি সহচর্যে, সহচর্যে শ্রীগালে, শ্রীগাল মানে হচ্ছে শেয়াল। হ্যাঁ, আর মিত্র পাবে মানে হচ্ছে কি বন্ধুত্ব সম্পর্ক রাখে। মানে বলতেছে যে সিংহ কি চাচা কোনো সময় শেয়ালের সাথে বন্ধুত্ব পাবে, দেখেছো কখনো? অজ্ঞ দাস, অজ্ঞ দাসকে মেঘনাদ বলতেছে আমি অজ্ঞ, বিজ্ঞতম তুমি, জ্ঞানী গুণী মানুষ। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত মানে কি অজানা নয়, অবিদিত হচ্ছে অজানা, অজানা নয় কিছু তোমার চরণে, মানে তোমার কাছে আসলে এইসব কিছু অজানা নয়। এখন দেখো কি বলতেছে, ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে অল্প বুদ্ধি বা স্বল্প বুদ্ধি, তাই না? ক্ষুদ্রমতি মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মানে যারা আসলে বুদ্ধিশুদ্ধি কম। নর মানে হচ্ছে কি, নর মানে হচ্ছে মানুষ, নর মানে হচ্ছে মানুষ। ক্ষুদ্রমতি নর, সুর হচ্ছে যোদ্ধা, হ্যাঁ, সুর হচ্ছে যোদ্ধা। লক্ষণ নহিলে মানে কি না হইলে, অস্ত্রহীন যুদ্ধে, যুদ্ধে মানে কি যুদ্ধে, কি সে সম্বোধে, সম্বোধে মানে কি আহ্বান করে, আহ্বান করে, আহ্বান না শব্দটা হবে আহ্বান, হ্যাঁ, আহ্বান করে সংগ্রামে, যুদ্ধে। কহ, কহ মানে কি বলো, কহ মানে হচ্ছে বলো, বলো হে মহারথী, এ কি মহারথীর প্রথা, এটাই কি যুদ্ধের নিয়ম? নাহি শিশু লঙ্কাপুরে, মানে লঙ্কাপুরে এই লঙ্কা রাজ্যে এমন কোনো শিশু নাই, শুনি না হাসিবে একথা, মানে এই কথা শুনে এমন কোনো, মানে এই লঙ্কায় এমন কোনো শিশু নাই যে এই কথা শোনার পর হাসবে না। আর এখানে মহারথী হচ্ছে কাকে বোঝাচ্ছে? বিভীষণকে বোঝানো হচ্ছে, এখানে মহারথী দ্বারা বিভীষণকে বোঝানো হচ্ছে। ছাড়ো পথ, পথ ছেড়ে দাও। আসিব ফিরিয়া, ফিরিয়া মানে কি ফিরে আসিব, এখনই ফিরে আসিব। দেখিব আজি, দেখব আজকে। কোন দেব বলে, দেব বলে মানে কি দেবের আশ্রয়ে বা দেবতার আশ্রয়ে, অথবা বলতে পারো যে কোন দেবতার জোরে। বিমুখে, বিমুখে মানে কি প্রতিরোধ করে ফেলে আমাকে, প্রতিরোধ করে, প্রতিরোধ করে, বিমুখে মানে হচ্ছে প্রতিরোধ করে, হ্যাঁ, রুখে দেয় আমায়। সমরে মানে যুদ্ধে। মোরে সৌমিত্রী কুমতি, সৌমিত্রী কুমতি মানে হচ্ছে সৌমিত্রার ছেলে। তো আমরা তখনই বলেছিলাম যে সৌমিত্রার ছেলে আসলে কে? লক্ষণ। তো দেখো যে আজকে দেখব কোন দেবতার জোরে, এখন আমাকে কিভাবে রুখে দেয় আমি আজকে দেখব।
দেব, দেব হচ্ছে দেবতা, দৈত্য হচ্ছে কারা? দৈত্য হচ্ছে রাক্ষস। দেবতা দৈত্য, নর মানে মানুষ, হ্যাঁ। দেবতা রাক্ষস মানুষ এরা প্রত্যেকেই যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে স্বচক্ষে দেখেছো, মানে তুমি চাচা স্বচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে। রক্ষশ্রেষ্ঠ হচ্ছে রাক্ষসদের সেরা রাক্ষস, হ্যাঁ, এবং পরাক্রম দাসেরে, মানে এই মহা পরাক্রম শব্দের অর্থ হচ্ছে মহাশক্তিশালী। মহা শক্তিশালী বা শক্তিধর, মহাশক্তিধর। সেরে বলতে মেঘনাথকে বোঝানো হচ্ছে। তার মানে মেঘনাথ কি বলতেছে যে তুমি যখন যুদ্ধ হয়েছিল, আমি প্রথম বলেছিলাম যে এই যে বিষ্ণুর সাথে যে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, সেইখানে রাবণের বড় ছেলে বীরবাহু মৃত্যু হয়। তো দেখো যে ওই যে মানুষ, দেবতা এবং হচ্ছে আমাদের যে যুদ্ধ হয়েছিল রাক্ষসদের, এর মধ্যে তুমি চাচা দেখেছো যে আমি কি পরিমাণ ফাইট করছি ওইখানে, তাই না? আচ্ছা, কি দেখি ডরিব এ দাস হেন দুর্বল মানবে। হেন মানে হচ্ছে হীন, হেন শব্দটা এসেছে হীন থেকে। হীন মানে কি? হীন মানে হচ্ছে নিচু বা ছোট, হ্যাঁ, নিচু, নিচু দুর্বল মানবে। এই লাইনটা শোনার পর আমার একটা ঘটনা মনে পড়েছে। ছোটবেলায় স্কুলে একবার ঝগড়া করেছিলাম, হ্যাঁ, তারপর এক সহোদরকে একবার বলেছিলাম যে আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। অনেকেই ট্রেডমিল মারো না তোমরা, যে আজকে খালি বের হয়েও স্কুলতে। আচ্ছা, এরপরে দেখো নিখুম্বিলা যজ্ঞাগারে, যে যজ্ঞাগারে সে কি করতেছিল? পূজা অর্চনা করতেছিল। হ্যাঁ, এখানে আসলে অগ্নি দেবতার পূজা করতেছিল, অগ্নি দেবতার পুজো করতেছিল। প্রগ্লোবে পশিল মানে দাম্ভিক চিত্রে বা নির্ভীক চিত্রে, নির্ভীক চিত্রে, নির্ভীক চিত্রে প্রবেশ করলো দম্বি। দম্বি মানে হচ্ছে অহংকারী। মানে এই লক্ষণ কিভাবে এই নিখুন বিলাত যজ্ঞাগারে নির্ভীক চিত্রে দম্ভ সহকারে আমাকে হত্যা করার জন্য চলে আসে। আজ্ঞা করো দাসে, দাসেরে আজ্ঞা করো। এখানে দাস বলতে মেঘনাথকে নিজেকে বোঝাচ্ছে। হ্যাঁ, শাস্তি নরাদমে, নরাদম, নরাদম মানে মানুষের মধ্যে যে অদম, কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে বোঝাচ্ছে যে আজকে তার একটা উত্তম মধ্যম দিয়েই ছাড়বো। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। তব হচ্ছে তোমার জন্মভূমিতে তার চাচা পদার্পণ করে, মানে কি এসে প্রবেশ করলো কারা? বনবাসী। ওই যে বলেছিলাম ওরা বনে আশ্রয় নিয়েছিল, কারা? রাম, লক্ষ্মণ এবং সীতা। তো ওই বনবাসী এসে তোমার জন্মভূমিতে চলে আসছে চাচা, হ্যাঁ, এটা বলতেছে। হে বিধাত, হে বিধাত, এখানে বিধাত দ্বারা বিভীষণকে বোঝানো হচ্ছে। নন্দন কাননে, নন্দন মানে হচ্ছে স্বর্গীয়, স্বর্গীয়, কাননে হচ্ছে কি বাগানে বা উদ্যানে, বাগানে বলতে পারো অথবা বলতে পারো কি উদ্যান। ভ্রমে দুরাচার দৈত্য, ভ্রমে মানে কি ভ্রমণ করে, কে ভ্রমণ করে? লক্ষণ ভ্রমণ করে দুরাচার দৈত্য। আচ্ছা, এখানে দুরাচার বলতে কি বোঝানো হয়েছে? দেখো তোমরা ছোটবেলা সন্ধি বিচ্ছেদ করছিলা যে দু যোগ আচার, তাই না? দুরাচার। আচ্ছা, এটাকে বলা হয় রজাত সন্ধি। যেখানে র হবে, বয়শূন্য র হবে, সেখানে কি করবা? সেখানে এই বয়শূন্যর উঠিয়ে দিয়ে এখানে বিসর্গ চিহ্ন বসাবা, যেটাকে আমরা বলি বিসর্গ সন্ধি। ভ্রমে দুরাচার দৈত্য। প্রফুল্ল কোমলে, প্রফুল্ল দ্বারা সাধারণত আনন্দ বোঝায়, কিন্তু এখানে বোঝাচ্ছে পূর্ণাঙ্গভাবে, পূর্ণাঙ্গভাবে বিকশিত। পূর্ণাঙ্গভাবে কি বিকশিত হয়েছিল? কোমলে, কোমলে মানে পদ্ম ফুল, বুঝতে পেরেছ? কোমলে মানে পদ্ম ফুল। কীটবাস, প্রফুল্ল কোমলে কীটবাস। প্রফুল্ল কোমলে কীটবাস দ্বারা আসলে বোঝাচ্ছে যে একটা পরিস্ফুটিত একটা পদ্ম ফুলে একটা পোকা এসে বসবাস করতেছে, বুঝতে পারছো? কহ মানে বলো তাত চাচা, সহিব কেমনে হেন অপমান আমি। এই তুনকো একটা অপমান আমি কিভাবে সইব? ভাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে। ভাতৃপুত্র মানে কি? তোমার ভাইয়ের ছেলে হয়েও আমি এই অপমান কিভাবে সইব? তুমিও হে রক্ষমণি, রক্ষমণি হচ্ছে বিভীষণকে বোঝাচ্ছে, ঠিক আছে? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মানে বিভীষণকে বলতেছে যে চাচা আমি এই অসংখ্য অপমান কিভাবে সহ্য করবা, আর তুমিও হে রক্ষমণি তুমিও কিভাবে এই অপমান সহ্য করছো। আচ্ছা, এখন দেখো বলতেছে হচ্ছে যে মহামন্ত্র বলে যত নম্র শিরোফণি মলিন বদন লাজে উত্তরিলা রতি। মহামন্ত্র মানে কি? মন্ত্রপুত। সাপের সামনে গিয়ে বিন বাজালে কি হয়? যত নম্র শির মানে মাথাটা নম্রভাবে, হ্যাঁ, শির মানে হচ্ছে মাথা, হ্যাঁ, নম্র শির, ফণি হচ্ছে কি সাপ, সর্প বা সাপ, মানে হচ্ছে সাপের সামনে যখন বিন বাজাবা বা সাপের সামনে যখন মন্ত্র পড়ো, তখন সাপ কি করে? মাথাটা এভাবে নিচু করে ফেলে। ঠিক একইভাবে বিভীষণের মাথাটাও এইসব কথা শোনার পর মাথাটা এভাবে নিচু হয়ে গেছে। মলিন, মলিন মানে হচ্ছে ফ্যাকাশে একটা ভাব, ফ্যাকাশে বলতে পারো, বা আমরা অনেক সময় বলি না মুখ বার হয়ে গেছে, এরকম বার হয়ে গেছে। বদন শব্দের অর্থ হচ্ছে মুখ,
হ্যাঁ, যেমন মাথুর বদন কানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। বদন মানে হচ্ছে মুখ, মলিন বদন লাজে, লাজে মানে হচ্ছে লজ্জায়, লাজে মানে হচ্ছে কি লজ্জায়। উত্তরিলা রতি, রতি মানে হচ্ছে কে বলো? রতি মানে হচ্ছে বিভীষণ। তো এই দুইটা চরণ দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে মন্ত্র পড়ার পর যেমন সাপ মাথা নিচু করে ফেলে, বিভীষণও এরকম মাথা নিচু করে ফেলছে এবং লজ্জায় হ্যাঁ তার মুখ কি হয়ে গেছে, বার হয়ে গেছে। আর এই সময় সে উত্তর দিতেছে, রতি মানে বিভীষণ উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? যে রাবণ অনুজ মানে আমি রাবণের ছোট, অনুজ মানে ছোট। লক্ষ্মী রাবণ, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের আত্মজে শব্দের অর্থ হচ্ছে ছেলে। মনে রাখবা আত্মজে আর আত্মজা, আত্মজা হচ্ছে দুহিতা বা মেয়ে, আত্মজা হচ্ছে দুহিত বা মেয়ে আর আত্মজে হচ্ছে ছেলে। মানে লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী মেঘনাদ আমার, নহি দোষী আমি বৎস, আমি দোষী না বালক, বৃথা বৎস মোরে তুমি, তুমি আমাকে অযথাই দোষারোপ করছো। বৎস মানে হচ্ছে দোষারোপ করা। হ্যাঁ, যে তুমি আমাকে অযথাই দোষারোপ করতেছ। নিজ কর্ম দোষে হায় মজায় লায় কলঙ্ক লঙ্কা রাজা। মানে এই রাজাকে রাবণ, রাবণ নিজের কর্মের দোষে মজাইলা মানে কি বিপদ ডেকে আনলো। বুঝতে পারছো? বিপদ ডেকে আনলো। যে তোমার পিতাই নিজের কর্মদোষে বিপদ ডেকে আনলো। কি বিপদ? বিপদ হচ্ছে এই যে সীতাকে যে অপহরণ করে নিয়ে আসছে, তোমার পিতাই সেই বিপদ ডেকে আনলো। মজিলা আপনি মানে তুমি নিজেও সে বিপদে পড়েছ। বিরত সতত পাপে দেবকুল, দেবকুল সাধারণত কোনো পাপে সাথে জড়িত থাকে না। সতত মানে হচ্ছে সর্বদা, সতত মানে হচ্ছে কি সর্বদা। দেবতারা সর্বদা পাপ থেকে দূরে থাকে। বুঝতে পেরেছ? এবে, এবে হচ্ছে এখন, এখন পাপ পূর্ণ লঙ্কাপুরী, তোমার বাবার এসব কাজের কারণে এখন পাপ পূর্ণ হয়ে গেছে। মানে কি পাপে একদম পূরণ হয়ে গেছে। কোনটা? লঙ্কাপুরী, লঙ্কাপুরী যে স্বর্ণলঙ্কা। হ্যাঁ, প্রলয়ে যে মতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে। প্রলয়ে মানে হচ্ছে কিয়ামতে, কিয়ামতে যেমনই বসুধা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর লঙ্কায় কাল সলিলে হচ্ছে বিপদের স্রোতে। কিয়ামতের সময় যেমন পৃথিবী এরকম তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, একইভাবে ডুবতেছে মানে এই লঙ্কাও এই বিপদের স্রোতে পৃথিবীর মতো ধ্বংস হয়ে যাবে। রাঘবের পদাশ্রয়ে, রাঘবের পায়ের আশ্রয় মানে রামের, রামের পায়ের আশ্রয়ে। তো দেখো কি বলতেছে যে রাঘবের পদাশ্রয়ে মানে রাঘবের পায়ের আশ্রয়ে, রক্ষার্থে আশ্রয়ীতেই আমি। বলতেছে যে রাঘবের পায়ের নিচে আমাকে নিজেকে রক্ষা করতে আশ্রয় নিলাম। পরদোষে কে চাহে মুজিতে, পরের দোষে আসলে কে বিপদে পড়তে চায়। এখন দেখো রুশিলা, রুশিলা মানে রাগে ক্রোধান্বিত হয়েছে। হ্যাঁ, ক্রোধান্বিত হয়েছে কে? বাসবত্রাস মানে মেঘনাদ এখন রাগে ফুঁসে উঠেছে। গম্ভীরে, গম্ভীরে মানে হচ্ছে হ্যাঁ গভীর রাতে, গম্ভীরে মানে হচ্ছে গভীর রাতে, যেমতি মানে যেমনি, নিশীতে, নিশীতে হচ্ছে অন্ধকারে, নিশীতে অন্ধকারে, অম্বরে মানে হচ্ছে আকাশে, মনরে মানে হচ্ছে আওয়াজ, মনরে মানে হচ্ছে আওয়াজ, আর যেমতি হচ্ছে মেঘের ডাক, মেঘের ডাক। কুপি মানে হচ্ছে কি গর্জন করা, গর্জন করা। নিশীতে অম্বরে মনরে যেমতীন্দ্র কুপি। এখানে বলতেছে যে রাতের আধারে যেমন মেঘ এসে গর্জন করে, ঠিক সেই রকম সেও মানে মেঘনাথও গর্জে উঠেছে তার চাচার এইসব কথাবার্তা শুনে। কহিলা বীরেন্দ্র বলি, কহিলা মানে বলল, বীরেন্দ্র বলি মানে মেঘনাথ। মেঘনাথ কি বলতেছে? ধর্মপথগামী, ধর্মের অনুসারী। কাকে? বিভীষণকে বলতেছে ধর্মপথগামী, ধর্মের অনুসারী। হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজানুজকে বিভীষণ। বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞেতিত্ব ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। জলাঞ্জলি মানে হচ্ছে জলে বিসর্জন,
জলে বিসর্জন। এখানে বলতেছে যে কোন ধর্ম মতে, চাচা তুমি আমারে বলো, যে জ্ঞেতিত্ব মানে স্বগোত্রীয় ভ্রাতৃত্ব এবং জাতীয়তাবোধ এই সকল কিছু তুমি একদম জলাঞ্জলি দিলা, মানে কি জলে বিসর্জন দিলা। আচ্ছা এখন দেখো কি বলতেছে, যে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। মানে শাস্ত্রে বলে গুণবান গুণবান যদি মানে যার গুণ আছে এরকম ব্যক্তি যদি পরজন হয়, তবে গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। পর সবসময় কি থাকবে? পরেই থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা এরপর দেখো কি বলতেছে, যে এই শিক্ষা হে রক্ষবর, রক্ষবর মানে কি বিভীষণ, এই শিক্ষা আসলে তুমি কোথায় শিখেছ? কিন্তু বৃথা গঞ্জি তোমার, বৃথা মানে হচ্ছে কি অযথা দোষারোপ করছি, তোমাকে অযথা দোষারোপ করছি। হেন সহবাসে, হেন মানে হচ্ছে কি যে নীচ, আর সহবাসে মানে হচ্ছে মিশলে। হেন সহবাসে হে পৃথিব্য বর্বরতা কেননা শিখিবে, মানে কি বলতেছে, যে নিজ প্রকৃতির মানুষের সাথে মিশলে হে চাচা বর্বরতা কেননা শিখবে। বর্বরতা মানে হচ্ছে নিষ্ঠুরতা, ছোট শ্রেণীর মানুষের সাথে, মানে রঘুবংশের মানুষের সাথে, এখানে রঘুবংশের মানুষ হচ্ছে রাম, হ্যাঁ রাম লক্ষণ এদের কথা বলতেছে, যে এই রাম লক্ষণ বা নিচু শ্রেণীর মানুষের সাথে মিশলে কেন তুমি বর্বরতা শিখবা না। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, এইখানে নিজ সহ হচ্ছে কি নিকৃষ্ট, আর দুর্মতি হচ্ছে কুবুদ্ধি। এই লাইনটাতে বোঝাচ্ছে যাদের গতি বা যাদের চলাচল আসলে নিচু শ্রেণীর মানুষের সাথে, তাদের মাথায় তো সাধারণত এইসব কুবুদ্ধি আসে। ঠিক আছে, এই লাইনটি বুঝার জন্য আমরা একটা প্রবাদ ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বুঝতে পেরেছো? এই প্রবাদটি দ্বারা আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে, আশা করি এই কবিতাটি বুঝতে পেরেছো। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। আজকের ক্লাসটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবা, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।